এই তাজমহলের কাজ আরম্ভ হয়েছিল 1631 সাল থেকে এবং শেষ হয়েছিল 1653 সালে। তো মাঝখানে যে কেটে গেল ক বছর, প্রায় 22 বছর টাইম লেগেছিল এই তাজমহলের কাজ গড়ে উঠতে, পুরো সম্পূর্ণ কাজ শেষ হতে। যার জন্য করা হলো এই তাজমহল সে কিন্তু দেখা পেল না। এই যে তাজমহল আমরা পিছনে দেখা পাচ্ছি, যেটা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল, এই তাজমহল কোন জায়গায় অবস্থিত? তো এই যে এত বড় তাজমহল, এই যে 22 বছর ধরে তৈরি করা হয়েছিল, 22 বছর ধরে হওয়ার পর যে এই কাজ শেষ হয়েছিল, এই পিছনটা হচ্ছে না এই তাজমহলের। তো এই তাজমহল কোন শ্রমিক দ্বারা নির্মাণ করা হয়েছিল? আর কি বলো বন্ধুরা, এখানে এলাম তো এখানে যে আমার মাইক ট্যাগ ছিল না, মাইক ট্রাইপড ও সব মানে নিয়ে নিয়েছে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় আপনার 6:45। দেখতে পাচ্ছেন যে 6:45 ঘড়ির কাঁটায় এখন বাজে। আর আমরা এখন রয়েছি আগ্রাতে, মানে তাজমহলে পার্কিং এতে রয়েছে। আর দেখা পাচ্ছেন যে কত বাস রয়েছে আমাদের পিছনে দেখা পাচ্ছেন। আর পিছনে আমাদের সব টিফিন খাওয়ার ব্যবস্থা চলছে। আর আমরা এখানে তাজমহল পার্কিং এ এসেছি প্রায় আপনার ওই ভোর 3:30-র সময়। তো যাই হোক, এখন পিছনে টিফিন খাওয়া দাওয়া চলছে। তো এখানে টিফিন খাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা যাব তাজমহল দেখতে। তো পেছনে দেখা পাচ্ছেন যে টিফিন খাওয়া চলছে এদিকে। তো যাই হোক, এদিকে রয়েছে লুচি হয়েছে আর এদিকে হয়েছে হালুয়া রয়েছে। এখানে টিফিন খাওয়ার ব্যবস্থা চলছে। আর টিফিন খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে তাজমহলের উদ্দেশ্যে রওনা দেব। আর পেছনে দেখা পাচ্ছেন যে কত বাস এসছে এদিকে, চারিদিকে দেখুন পার্কিং এ কত বাস দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে আমরা কিছুক্ষণ পর বার হবো টিফিন খাওয়া হয়ে গেলে। আর মোটামুটি ওই তো তাজমহল খোলে আপনার 6টার সময়, সকাল 6টা। তো যাই হোক, ওখানে যখন যাব সমস্ত কিছু আপনাদেরকে জানাবো, সুতরাং ভিডিওটা দেখতে থাকুন। ঘড়িতে এখন বাজে প্রায় আপনার 6:30 বাজে। দেখুন 6:30 বাজে ঘড়িতে। আর আমরা এখন তাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণ আগে আমাদের গাড়ির সমস্ত লোকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন বার হয়ে গিয়েছি তাজমহলে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো চলুন। আর চারিদিকে দেখুন যে আমরা চারিদিকে জঙ্গল রয়েছে আর আমরা মাঝখান থেকে যাচ্ছি এখন। তো চলুন। বাসুদেব কিছু বলবে নাকি? তো আমরা এখন যাচ্ছি, চলুন যাই, আগে গিয়ে দেখা হবে। আর কত কি টিকিট? টিকিট তো রয়েছে আপনার 50 টাকা। আর ওই ভিতরে যে মেন সমাধি রয়েছে ওখানে ওঠার জন্য আপনাদের লাগবে 200 টাকা করে। আর যারা সার্কের যেসব সদস্য দেশ রয়েছে তাদের জন্য লাগবে 540 টাকা। আর অন্যান্য যেসব দেশ রয়েছে তাদের জন্য লাগবে 1100 টাকা। তো চলুন যাই, আগে কি হয় দেখাচ্ছে টিকিট কাউন্টারের কাছে গিয়ে। তো আমরা এদিক থেকে টিকিট কেটেছি, এক পার একজনার করে 50 টাকা করে টিকিট নিয়েছে। ওদিক থেকে টিকিট কাটার পর আপনাদেরকে এদিকে আসতে হবে। তো আপনাদেরকে টিকিট কাটার জন্য কি করতে হয় না, নিজের একটি পরিচয়পত্র দিতে হয়। এমনি আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার আইডি দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, বা যে কোনো কিছু দিয়ে টিকিটটাকে কাটতে হবে, ঠিক আছে, পরিচয়পত্র দিয়ে। দেওয়ার পর এইখান থেকে ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা, ঠিক আছে। এখান থেকে চেকিং করে আপনাদেরকে ভিতরে ঢোকানো হবে, ঠিক আছে। চলুন যাই। এই আমাদের বাসের লোক সব আছে এখানে, সব যাচ্ছেন, আমিও ভিতরে যাব। সমস্ত কিছু যা যা হয় ভিতরে কি কি দেখলাম সব কিছু আপনাদেরকে বলবো। দেখো চলুন। তো বন্ধুরা, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। লাইন রয়েছে, ওই সাইড দিয়েও একটা লাইন আছে, এই সাইড দিয়েও একটা লাইন আছে। চলুন লাইন দিয়ে যাই ভিতরের দিকে। আপনারা যখন এই পিছন দিকে দেখা পাচ্ছেন, এদিক থেকে আপনাদেরকে ভিতরের দিকে প্রবেশ করতে হবে। এবং প্রবেশ করার পর এদিক দিয়ে আপনাদেরকে মেন যে তাজমহল রয়েছে, যে সমাধি রয়েছে মেন, ওর ভিতরে যেতে হবে। দিয়ে পেছন দিকে দেখা পাচ্ছেন যে এই গেট দিয়ে কি আপনাদেরকে ভিতরের দিকে যেতে হবে। আর আমরা এলাম কোন দিক দিয়ে? আমরা এলাম এদিক দিয়ে এলাম। আর আমরা এখন ভিতরের দিকে যে মেন সমাধিটা রয়েছে সেটা হচ্ছে এদিক দিয়েই আপনাদেরকে ভিতরের দিকে যেতে হবে। চলুন আমি ভিতরের দিকে যাব, আর কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেকের জানার ইচ্ছা থাকে যে এই তাজমহলের কাজ কবে আরম্ভ হয়েছিল, কবে শেষ হয়েছিল। তো আমি সেটুকুনি আপনাদেরকে বলছি, সুতরাং একটু ভালোভাবে শুনতে থাকুন। তো এই যে পিছনে দেখা পাচ্ছেন, এটা মেন, এই গেট দিয়ে আপনাদেরকে ভিতরের দিকে যেতে হবে। তো এই তাজমহলের কাজ আরম্ভ হয়েছিল 1631 সাল থেকে এবং শেষ হয়েছিল 1653 সালে। তো মাঝখানে যে কেটে গেল ক বছর, প্রায় 22 বছর টাইম লেগেছিল এই তাজমহলের কাজ গড়ে উঠতে, পুরো সম্পূর্ণ কাজ শেষ হতে। তো যাই হোক, আমরা এখন ভিতরের দিকে যাব। এইখান থেকে আপনাদেরকে ভিতরের দিকে যেতে হবে। আর আমরা এসেছিলাম কোন দিক থেকে? আমরা এসেছিলাম এদিক থেকে আমরা এসেছিলাম।
আর এদিক থেকে যে মেন সমাধি রয়েছে সেটা আপনাদেরকে এদিক থেকে যেতে হবে। তো আমি এখন ভিতরের দিকে যাব এবং বাদবাকিটা ভিতরে কী রয়েছে সমস্ত কিছু কিছু তথ্য হলেও সমস্ত কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো চলুন আগের দিকে যাই। আমরা রয়েছে এখন এই কিছুটা দূরে একটু উঁচু জায়গা, এখান থেকে মোটামুটি পিছনে তাজমহলটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিছু বলছি আপনারা শুনুন। যে আমাদের এই তাজমহলটা ভিতরে সমাধি আমরা দেখা পাবেন যে মুমতাজ মহলের সমাধি রয়েছে। আর এই তাজমহলকে দেখে আমাদের একটি কথা মনে পড়ে যে কাউকে যদি আপনারা ভালোবেসে থাকেন বা নিজের আপন বলে মনে করেন তাহলে তারা বেঁচে থাকতেই করুন, ঠিক আছে? বেঁচে থাকতে তাকে সম্মান দিন, ভালোবাসা দিন, কিন্তু মরে যাওয়ার পরে নয়। এই যে তাজমহল জিনিসটা করা হয়েছে, যে এই যে শাহজাহান যে এই তাজমহলটাকে তৈরি করেছেন, তাহলে আমাদের এতে কী শেখা প্রয়োজন? যদি আগামী দিনে আপনারা যাকে ভালোবাসেন তাকে অবহেলা করবেন না। তাকে যদি মৃত্যুর পরে যদি আমরা এত কিছু দিয়ে থাকি তাহলে আমাদের কী লাভ? যদি তাকে বেঁচে থাকতে তাকে সুখ দিতে পারলাম না, বেঁচে থাকতে তাকে ভালোবাসতে পারলাম না, তাকে সে মরে যাওয়ার পরে আমাদেরকে এত কিছু করে লাভটা কী হলো? যার জন্য করা হলো এই তাজমহল সে কিন্তু দেখা পেল না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, পেছনে দেখা যাচ্ছে তাজমহল আমরা দেখা পাচ্ছি। আর অনেকের মনে প্রশ্ন থাকে যে এই তাজমহল কোন নদীর তীরে অবস্থিত। এই তাজমহলের পিছনে গেলে আপনারা দেখা পাবেন যে যমুনা নদী। আর আশা করি আপনাদের মনে অনেক সময় প্রশ্ন থেকে থাকে যে কোন নদীর তীরে অবস্থিত এই তাজমহল। আমি বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। পিছনে যারা আপনারা যাবেন তারা দেখা পাবেন যে পিছনে বয়ে চলেছে যমুনা নদী। আর আমি বলে দিই, এই নিচে পুরো চারিদিকে আপনারা যখন ঘুরবেন তখন এই ঘোরার জন্য আপনাদেরকে টিকিট নেওয়া হবে যে 50 টাকা পার একজনার। শুধু ভারতের নাগরিকদের 50 টাকা নেওয়া হবে, ঠিক আছে? আর ওই যে উপরে আছে, ওই উপরে যাওয়ার জন্য, ওই মেন সমাধির উপরে ওঠার জন্য আপনাদেরকে একজন ব্যক্তির জন্য নেওয়া হবে প্রায় 200 টাকা করে, ঠিক আছে? আর এই উপরে গেলে দেখা পাবেন যে মেন সমাধি, ভিতরে রয়েছে মেন সমাধি দেখা পাবেন। আর ভিতরে রয়েছে শাহজাহান এবং মুমতাজ মহলের সমাধি রয়েছে এখানে। আর ভিতরে যারা যাবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলা, 200 টাকা করে টিকিট লাগবে পার একজনের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য। তো বন্ধুরা, এখানে অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে এই যে তাজমহল আমরা পিছনে দেখা পাচ্ছি, যেটা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল, এই তাজমহল কোন জায়গায় অবস্থিত? তো আমি আপনাদেরকে বলছি, একটু শুনে রাখুন। এই তাজমহল হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত। আর অনেকের মনে প্রশ্ন জাগে যে এই যে এত বড় তাজমহল, সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, এটার উচ্চতা কত? তো আমি আপনাদেরকে বলে দিই, এটা 240 ফিট উচ্চতা। এই তাজমহলের উচ্চতা হচ্ছে 240 ফিট। তো বন্ধুরা, এই তাজমহল কোন শ্রমিক দ্বারা নির্মাণ করা হয়েছিল, বা এই 22 বছর ধরে যে এই কাজ চলেছিল তারপর সম্পূর্ণ হয়েছিল, ঠিক আছে? তো কে করেছিলেন? তো আমি কোন শ্রমিক করেছিলেন তার নাম বলছি, একটু জেনে রাখুন। তার নাম হচ্ছে ওস্তাদ আহমেদ লাহোরি। আশা করি আপনারা বুঝতে পারেন। আরেকবার জেনে রাখুন, ওস্তাদ আহমেদ লাহোরি। এই যে 22 বছর ধরে কাজ হয়েছিল, যিনি মেন শ্রমিক ছিলেন তার নাম হচ্ছে ওস্তাদ আহমেদ লাহোরি। তিনি এই 22 বছর ধরে এই তাজমহলকে তৈরি করেছিলেন। তার ফলে পুরো বিশ্বতে প্রায় সপ্তম আশ্চর্যের মধ্যে আশ্চর্য তারপর হয়েছিল এই তাজমহল। তো যাই হোক বন্ধুরা, এখন তো চারিদিকটা ঘুরলাম, আমরা এখন উপরে যাব না, ঠিক আছে? তো উপরে যাব না, এখান থেকে আমরা চলে যাব, ঠিক আছে? আমাদের লোকজনরা প্রায় অনেকের ঘোরা হয়ে গিয়েছে, ঘুরে চলে যাচ্ছেন। তো আমরা এখন এদিক থেকে বার হয়ে যাব। তো বার হয়ে যাওয়ার পরে ওখানে আমি আগে কী হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো আমাদের এখন তাজমহল ঘুরে পুরো দেখা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, গেটের দিকে। তো চলুন যাই, বাইরের দিকে যাই, গিয়ে এখান থেকে যাব বাসের কাছে, মানে যেখানে পার্কিং, যেখানে বাসে রাখা হয়েছে আমরা এখন ওখানে যাব। তো পিছনে তাজমহল রয়েছে, আমরা বার হয়ে যাচ্ছি মানে। আর বাসের কাছে যাই, গিয়ে কিছুক্ষণের মধ্যে তো আমাদের বাস ছাড়া হয়ে যাবে। তো যাই হোক, বাস ছাড়া হবে। এখান থেকে আমরা যাব কোথায়? এখান থেকে আমরা যাব আপনার হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে। ওখানে গিয়ে আজকে আমাদের দুপুরে রান্না হবে। তো যাই হোক বন্ধুরা, চলুন যাই। আর কি বলো বন্ধুরা, এখানে এলাম তো এখানে যে আমার মাইক ট্যাগ ছিল না, মাইক ট্রাইপড ও সব মানে নিয়েছে, মানে নিয়ে ঢুকতে দেয়নি। তো তাই জন্য ভিডিওটা হতে পারে অনেকটা খারাপ, ইকো আসতে পারে, সাউন্ডের প্রবলেম হতে পারে। তো যাই হোক, একটু কিছু মনে করবেন না, একটু দেখবেন, ঠিক আছে? তো একটু ইকো হতে পারে আর একটু আমার শুধু হাত দিয়ে মানে হাতে ধরে ফোনটাকে ভিডিও বানাচ্ছি না,
একটু অনেকটা অসুবিধা হতে পারে, দেখার স্কিনে প্রবলেম হতে পারে, তো সুতরাং একটুখানি মানিয়ে নেবে, ঠিক আছে? আর এখন যে বাসের কাছে যাব, গিয়ে ওখানে গিয়ে কথা বলবো।